আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা অনুশীলনী 1.1 আমরা শিখব 1 নাম্বার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আজকের ক্লাসে আমরা কি শিখব? মৌলিক গুণনীয়কের সাহায্যে কি নির্ণয় করো? বর্গমূল নির্ণয় করো। 4টা অঙ্ক আছে, একদম সুন্দরভাবে আজকের ক্লাসের মাধ্যমে এই 4টা অঙ্ক আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। তো আমরা শুরু করি ক নাম্বার থেকে। ক সমাধান। প্রথমটা কত আছে? 169। কত আছে? 169। এখানে 169কে আমরা কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক তার মানে মৌলিক সংখ্যা থাকবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? আচ্ছা, আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে চলো আমরা বর্গমূল নির্ণয় করি। সর্বপ্রথম আমাদের 169কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিসে বিশ্লেষণ করতে হবে? উৎপাদকে। কি বলছি? উৎপাদকে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করতে হবে? সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখব এটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এই সংখ্যাকে 1 দিয়ে যদি ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না। 1 এর পরবর্তী সংখ্যা কি আছে? 2। কত আছে? 2। তো এই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না। তুমি যদি 3 দিয়ে ভাগ করো দেখবা এইটার মধ্যে দশমিক আসবে। কি আসবে? দশমিক। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই সংখ্যাগুলো দ্বারাও এটাকে ভাগ করা যায় না। তাহলে পরবর্তী কি আছে? 13। কি আছে? 13 দিয়ে কিন্তু এই সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে 13 লিখবো। 169 মধ্যে 13 কয়বার যায়? 13 বার যায়। কয়বার যায়? 13 বার যায়। তো যখন আমরা দেখব আমাদের এই সংখ্যাগুলা একই রকম আসে, কি রকম? একই রকম আসবে। একই রকম যখন আসবে এবং আর যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তাহলে কিন্তু আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করা শেষ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করো, 13কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তবে 13কে কিন্তু 13 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 13কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1 আসবে। কত আসবে? 1 আসলে কিন্তু হবে না, সেই জন্য আর ভাগ করা যায় না। কি বললাম? আর ভাগ করা যায় না। ওকে, তাহলে আমরা লিখবো এখানে, কি লিখবো? এখানে আমরা 169 সমান আমরা কি পেলাম? 13 আর 13 কি পেলাম? এই 13 আর 13কে আমরা গুণফল আকারে লিখবো। কি আকারে লিখবো? গুণফল আকারে লিখবো। আচ্ছা, আমি আবার বলি, আমরা যে অঙ্ক সংখ্যা দুইটা পেলাম 169 সমান আমরা কি লিখবো? 13 গুণ কি লিখবো? 13 লিখবো। আবার এই 13 13 গুণ করলে কিন্তু আবার 100 কত হয়? 69 হয়। তাহলে আমরা লিখবো অতএব 100 কত? 169 এর কি? বর্গমূল। 169 এর কি? এর বর্গমূল। বর্গমূল মানে কি দিতে হয়? রুট দিতে হয়। কি দিতে হয়? রুট দিতে হয়। আমি আবার বলি, কি দিতে হয়? রুট দিতে হয়। তো আমরা কিন্তু রুট দিছি। রুট কত? 169। এখন 169 এখানে যে আমাদের যে প্রথম যে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করছি সংখ্যাটা কত আসছে? 13 গুণ 13। এই 13 13 মিলাইয়া একটা জোড়া হয়। কি হয়? তো জোড়ার প্রথমটা লিখলে কিন্তু এই জোড়ার প্রথমটা লিখলে কিন্তু আমাদের কি বর্গমূল বের হয়ে আসবে। কি হয়ে আসবে? তাহলে আমরা বর্গমূল কত পেলাম? 13 পেলাম না 23? এটা কত? 13। তো এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমরা আবার বলি, প্রথম 169কে 1 থেকে 12 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ভাগ করা যায় না। তবে কিন্তু যদি মনে করো এমন একটা সংখ্যা যেমন 100, সংখ্যাটা কত? 100। 100কে কিন্তু আমরা চাইলে কিন্তু 10 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 10 দিয়ে কিন্তু ভাগ করলে হবে না। বলছে কিন্তু মৌলিক গুণনীয়ক। কি বলছে? মানে মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু আমাদের এগুলাকে ভাগ করতে হবে। তো মৌলিক সংখ্যা কোনগুলা? 2, 3,
যে সংখ্যাকে 1 দিয়ে এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। তো এটা হচ্ছে কি আমাদের 1 নম্বরের কি উত্তর। তো আমরা 13 দিয়ে ভাগ করতে পারি, কত হয় 13, এবং 169 সময় আমরা কি লিখবো? 13 গুণ কি লিখবো? 13 লিখবো। এই দুইটা মিলে একটা কি হয়? জোড়া হয়। কি হয়? কারণ একই রকম। এখন আমরা লিখবো 169 বর্গমূল সমান, আমরা এই সংখ্যাটাকে বর্গমূল দিব মানে রুট দিব, এবং এই দুই জোড়ার থেকে যদি একটা লিখে দিই তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। এবং এই অঙ্কটা হয়েছে কিনা তোমরা কিভাবে বুঝবা? তোমাদের যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর এভাবে রুট ওভার দিবা, তারপর 169 দাও, দেখবা ঘুরে ঘুরে কত আসবে? 13ই আসবে। বুঝতে পারছো? এখন আসো আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারটা কত? 529। এখন আমরা এই 529কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব। তো আমরা প্রথম মৌলিক সংখ্যা কত জানি? 2। 2 দিয়ে এটাকে ভাগ করা যায় না, দেখবা দশমিকের পর ভাগশেষ আসবে। এরপর মৌলিক সংখ্যা কত আছে? 3। 3 দিয়েও ভাগ করা যায় না। 5, 7, 11, 13, তারপরে হচ্ছে 17, কত? 17, তারপরে হচ্ছে কত? মৌলিক সংখ্যা 19। এগুলা দিয়ে ভাগ করা যায় না, ভাগশেষ আসবে। পরবর্তী মৌলিক সংখ্যা কত আছে? 23। কত আছে? কিন্তু 23 দিয়ে ভাগ করা যায়। 529 এর মধ্যে 23 কয়বার যায়? 23 বার যায়। কয়বার যায়? 23 বার যায়। আবার কিন্তু আমরা চাইলে 23কে 23 দ্বারা ভাগ করলে কত আসবে? 1। তো 1 আসলে হবে না, তো আর ভাগ করা যায় না। এখন আমরা লিখব এখানে কি লিখবো? এখানে 529 সমান কত পেলাম? 23 গুণ 23। এই দুইটা মিলাইয়া, দুইটা তো একই রকম সংখ্যা, দুইটা মিলাইয়া কি হয়? একটা জোড়া হয়। কি হয়? একটা জোড়া। তাহলে আমরা লিখবো 529 এর কি? এর বর্গমূল। তো বর্গমূল করতে আমরা একটা কি দিতে হয়? রুট। তারপর কত দিব? 529। এই দুই জোড়া থেকে কয়টা লিখবো? একটা লিখলে কিন্তু হয়ে যাবে। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। এবং আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এইটা লেখা যদি সমান দেই, আবার সেম কত আসবে? 23 আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। গ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বার হচ্ছে কত? 1521কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করব? বর্গমূল নির্ণয় করব। তো এখানে আমরা লিখলাম প্রথম মৌলিক সংখ্যা কত? 2। 2 দিয়ে এটাকে ভাগ করা যায় না, 3 দিয়ে কিন্তু ভাগ করা যায়। 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে আমরা দেখি। কত? এখানে 1521 ভাগ হচ্ছে 3, তাহলে 507 হবে। কত হবে? 507। এই 507কে আবার মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়। তো এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 169। কত পাবো? তো একটা জিনিস খেয়াল করি, ক নম্বরের মধ্যে কি ছিল? 169। এই 169 মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 13 দিয়ে ভাগ করা যায়। কত দিয়ে ভাগ করা যায়? 13। 169 মধ্যে 13 কয়বার যায়? 13 বার যায়। আর ভাগ করা যায় না। তো এখন আমরা লিখবো এখানে কি লিখবো? এখানে 1529 সমান, আমরা সংখ্যাগুলো কত কত পেয়েছি? 3 গুণ 3 গুণ কত? 3 গুণ 3 গুণ কত? 13 গুণ কি? 13। এখন আমরা জোড়া সাজাবো। কি করব? জোড়া। 3 3 মিলাইয়া একটা জোড় হয়, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো, গুণের জায়গায় গুণ। 13 13 মিলাইয়া কি? একটা জোড় হয়। মানে একই রকম সংখ্যাগুলা দিয়ে আমাদের জোড় তৈরি করতে হবে। কি করতে হবে? জোড় তৈরি করতে হবে। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি? কোথায়? ও, এখানে 21 হবে। তাহলে আমরা একই রকম দুইটা সংখ্যা দিয়ে একটা জোড়া, আবার একই রকম সংখ্যা দিয়ে কি করলাম? আরেকটা জোড়া। এখন আমরা লিখবো অতএব 1521 এর কি? বর্গমূল। বর্গমূল সমান, আমরা আগে রুট ওভার দিব, তারপর কত লিখবো? 1521 সমান। তো প্রথম জোড়ার থেকে লিখবো একটা, প্রথম জোড়ার থেকে একটা, দ্বিতীয় জোড়ার থেকে কি লিখবো? আরেকটা। বুঝতে পারছি কি বললাম? প্রথম জোড়ার থেকে লিখবো একটা, দ্বিতীয় জোড়ার থেকে লিখবো কি? আরেকটা। এবং এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? 3 তেরং 39। কত পাবো? 3 তেরং 39। আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর।
তার মানে জোড়া যদি 4টা থাকে 4টার থেকে একটা একটা করে লিখতে হবে, 4টা জোড়ার থেকে কটা লিখতে হবে, একটা একটা করে লিখতে হবে। আমরা বুঝতে পারছি? তো এখন যদি আমরা এটাকে যদি আমরা আবার ক্যালকুলেটর রুট ওভার দেই তাহলে 39 কি আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসের আমরা ঘ নাম্বারটা সমাধান করব। 11,000 কত 25। তো লিখলাম। তো প্রথম মৌলিক সংখ্যা আমরা জানি কত 2, 2 দিয়ে এটাকে ভাগ করা যায় না, কিন্তু 3 যে মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়। তো এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 11,025 ভাগ হচ্ছে 3, 3,675, 3,675। আবার কিন্তু মৌলিক সংখ্যা 3 দিয়ে এটাকে আবার ভাগ করা যায়। তো এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 1,225। কত আসবে? 1,225। আবার মৌলিক সংখ্যা 3 দিয়ে কিন্তু এটাকে আর ভাগ করা যাবে না। 3-এর পরে মৌলিক সংখ্যা কত আছে? 5, 5 দিয়ে ভাগ করা যায়। তো এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 245, 245। 245কে আবার 5 দিয়ে ভাগ করা যায়, আবার 5 দিয়ে ভাগ করা যায়। যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 49। কত পাবো? 49কে আবার কিন্তু মৌলিক সংখ্যা 5 দিয়ে ভাগ করা যায় না। 5-এর পরে মৌলিক সংখ্যা কত আছে? 7, কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়। 49-এর মধ্যে 7 কয়বার যায়? 7 বার যায়। তাহলে আমরা বলতে পারি এখানে 11,025 সমান, এই সাইড থেকে আমরা লাস্ট পর্যন্ত লিখবো কত? 3 গুণ 3 গুণ 5 গুণ 5, 7 গুণ 7। এখন আমরা জোড়া তৈরি করব। কি তৈরি করব? জোড়া। প্রথম একই রকম দুইটা অঙ্ক আছে, এই দুইটা মিলায় একটা জোড় হবে, একটা জোড় গুণ 5 গুণ 5 আরেকটা জোড়, 7 গুণ কি 7 আরেকটা জোড়। বাকিটুকু আমরা এই পাশে লিখি। অতএব 11,025 এর কি বর্গ মূল সমান কি দিতে হবে? একটা রুট দিতে হবে। কি দিতে হবে? রুট। রুট কত? 11,025, 11,025 সমান। তো আমরা এখানে যে জোড়া আছে প্রত্যেকটা জোড়ার থেকে একটা একটা করে লিখবো। প্রথম কি লিখবো? 3, এই জোড়ার থেকে লিখবো 5, পরবর্তী জোড়ার থেকে কত লিখবো? 7। এবং এই সবগুলা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এত গুণ এত, আমরা লক্ষ্য রাখি, সমান 105 পাবো। কত পাবো? 105। আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর। এবং তোমরা যদি চাও যে উত্তরটা সঠিক আছে কিনা তোমরা কিভাবে দেখবা? ক্যালকুলেটরের মাধ্যমে রুট দিবা, এই সংখ্যাটা লিখবা, দেখবা 105 আসে কিনা। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে 2 এর মধ্যে আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এইগুলোর সমাধান করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।